জ্বরের কথা বলছিলেন, তো এই যে জ্বর, এটা তো বাচ্চাদের একটা সাধারণ সমস্যাই। আমরা কিন্তু প্রায়ই দেখি যে কিছু হলে জ্বর হচ্ছে, এবং সেই জ্বরটা আসলে ক্ষতিকর জ্বর বা একটু ভয় পাওয়ার মতো জ্বর হচ্ছে কিনা সেটি বোঝার কি কোনো উপায় রয়েছে? মানে এটি কি ভাইরাল জ্বর নাকি অন্য কোনো জ্বর, সেটি কি জ্বরের মাত্রা দেখে বা প্রকার দেখে বা ধরন দেখে বোঝার কোনো উপায় আছে কিনা? যখন জ্বর আসে, জ্বর কিন্তু এখন যেটা আসছে সেটা অনেক বেশি আসছে, হাই গ্রেড কন্টিনিউড ফিভার আসছে অনেক বাচ্চাদের, যেমন 104-5 ডিগ্রি জ্বর প্রথম 3-4 দিন থেকেই গেল। এই ধরনের জ্বর যদি আসে এবং বাচ্চাদের যদি খুব ব্যথা করে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, যদি হাত পা ব্যথা করে, সব ব্যথা করে, যদি ঠান্ডা কাশি না থাকে, তবে কিন্তু এটা ভয়ের কারণ আছে। কারণ কেন, আমাদের এখন কিন্তু ডেঙ্গুর কিন্তু প্রকোপ কমে নাই। ডেঙ্গু কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, কিন্তু ওভার ডায়াগনোসিস বেটার দেন আন্ডার ডায়াগনোসিস। তারপরে হচ্ছে কিছু কিছু বাচ্চা আছে, শিশু আছে, যেমন লো গ্রেড ফিভার নিয়ে আসছে, কম কম জ্বর নিয়ে আসছে, যেমন 100, 99, 100, 101 এইভাবে জ্বর নিয়ে আসছে। তাহলে আমরা ওদেরকে চিন্তা করব যে ওরা ভাইরাল ফিভার হতে পারে। সেই ক্ষেত্রে নাক দিয়ে একটু পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা করা, একটু কাশি, হাঁচি এইসব থাকে। তখন আমরা মনে করব যে ওকে একটু আমরা ওয়েট করতে পারি, একটু অপেক্ষা করতে পারি, নাকে ড্রপ দিয়ে নাক বন্ধ হওয়াটা একটু ইয়ে করে, তারপরে গলার সুরসুরিটা একটু কমায়, লেবু চা লিকার চা খাবে, একটু হয়তো অ্যান্টিহিস্টামিন দিলে দিলাম, আমরা না দিলে না দিলাম, এইটুক করে কিন্তু আমরা চিকিৎসা করে আমরা ওকে ওয়েট করতে পারি। কিন্তু যেই বাচ্চার জ্বর অনেক বেশি, সেই বাচ্চাকে চিন্তা করতে হবে যে ওর কোনো ডেঙ্গু জ্বর হলো কিনা, ও কোনো, তাহলে যদি ওর সাথেও যদি বেশি কাশি দেয়, বুকটা একটু চেস্ট পেইন হয়, তখন কিন্তু চিন্তা করতে হবে যে নিউমোনিয়া হলো কিনা। তো সবকিছুই কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু ওই 7 দিন পর্যন্ত আমরা জ্বরের এপাশ ওপাশ একটু দেখবো, 7 দিন পরে যদি জ্বরটা কন্টিনিউ করে, তখন আমরা ভাববো যে ইট ইজ নট এ ভাইরাল ফিভার, এটা অন্য কিছু হতে পারে।